আমি এখানে নিয়েছি কম্বল। শীতকালে কম্বলের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি, তবে এই কম্বলগুলো যখন নোংরা ময়লা হয়ে যায় বা যে তেল চিটের গন্ধ ছাড়ে, তখন আমরা প্রত্যেকেই কিন্তু কম্বলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিই। তবে এই কম্বলগুলো যখন জল দিয়ে ধুতে যায় দেখা যায় অনেকটাই ভারী হয়ে যায়, রোদ্রে শোকাতেও সমস্যা হয়, যার কারণে অনেকে আমরা দোকানে দিয়ে দিই ড্রাই ক্লিন করার জন্য। সেক্ষেত্রে দেখা যায় অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয়। তো কোনো রকমের দোকানে না দিয়ে রোদ্রে ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এই ভারী ভারী কম্বলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারেন। সবার প্রথম কম্বলগুলো আপনারা কোনো সমান জায়গার মধ্যে ভালো করে বিছিয়ে নেবেন। সেটা মেঝের মধ্যে হতে পারে বা বিছানার মধ্যে। আমি কম্বলটাকে বিছানার মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে আমি পাউডার। আপনারা এখানে যে কোনো সুগন্ধযুক্ত পাউডার ব্যবহার করতে পারেন, যদি এক্সপায়ার হয়ে যায় তাও কোনো সমস্যা নেই। তো এখানে হাফ চামচ বেকিং সোডার সাথে আমি 1 চামচ পরিমাণের পাউডার দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটা হাত দিয়ে যদি আমরা কম্বলের মধ্যে দিতে যাই সেক্ষেত্রে দেখা যায় কোথাও বেশি কোথাও বা কম পড়ে। তো যার কারণে আপনারা কি করবেন, একটা পুরনো চায়ের ছাঁকনি নিয়ে নেবেন, তার মধ্যে মিশ্রণটাকে দিয়ে পুরো কম্বলের মধ্যে এইভাবে ছড়িয়ে দেবেন। এতে কি হবে, কম্বলের মধ্যে চারিদিকে দেখবেন সমানভাবে মিশ্রণটা পড়বে, কোথাও কম বা কোথাও বেশি পড়বে না। আমি মিশ্রণটাকে কম্বলের একটা সাইডে এইভাবে করে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কম্বলের উল্টো সাইডের মধ্যেও এইভাবে করে মিশ্রণটাকে দিয়ে দেবেন। এই মিশ্রণের মধ্যে যেহেতু বেকিং সোডার ব্যবহার করা হয়েছে, বেকিং সোডা যে কোনো নোংরা ময়লা পরিষ্কার করতে যেমন সাহায্য করে, ঠিক সেরকমই জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করতেও খুব ভালো সাহায্য করে। তাছাড়াও পাউডার দেওয়ার কারণে দেখবেন অনেক সময় কম্বল থেকে বাজে তেল চিটের গন্ধ ছাড়ে, সেই গন্ধটাও কিন্তু খুব সহজেই চলে যাবে। তো 2 থেকে 3 মিনিট রাখার পর আপনারা কম্বলের মধ্যে আলতো হাতে হাত দিয়ে ঘষে নিতে পারেন। তবে ডাইরেক্ট যদি আপনাদের কাজটি করতে সমস্যা হয় সেক্ষেত্রে একটা পুরনো মোজা পরে তারপর এইভাবে ঘষবেন। তবে কম্বলের যে সুতোগুলো থাকে তার উল্টো সাইড করে কিন্তু ঘষে নিতে হবে, কেন কি কম্বলের ভেতরেও দেখবেন অনেক সময় নোংরা ময়লা থেকে যায়, সহজে পরিষ্কার হতে চায় না। এইভাবে যদি আমরা আলতো হাতে ঘষে নিই তাহলে যদি কোনো নোংরা ময়লা ভেতরে থেকে থাকে কম্বলের সুতোর, সেটা কিন্তু সহজে বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন কম্বলের একটা সাইড আমি ভালোভাবে এভাবে ঘষে নিয়েছি। ঠিক একইভাবে কম্বলের উল্টো সাইডটাও কিন্তু মিশ্রণটাকে দিয়ে এইভাবে করেই আমি আলতো হাতে ঘষে পরিষ্কার করে নেব। তারপর এইভাবে করে রেখে দেব 5 মিনিটের জন্য। অন্যদিকে আরও একটা কাজ করতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল, অতিরিক্ত গরম জল কিন্তু নয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর এখানে নিয়েছি শ্যাম্পু। পুরো শ্যাম্পুটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু শ্যাম্পুরই ব্যবহার করার চেষ্টা করবেন, ডিটারজেন্ট পাউডার বা খার জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না, না হলে কম্বলের যে নরম ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো দুটো উপকরণকেই জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিশ্রণের মধ্যে একটা সুতির কাপড়ের টুকরো ভালো করে ডিপ করে নিয়েছি। এবার এইভাবে চেপে চেপে নিংড়ে নেব যাতে করে এক্সট্রা জলটা যেটা থাকে সেটা সহজেই ঝরে যায়। যেহেতু এই কাপড়টা অনেকটাই বড় তাই ডবল ফোল্ড করে এইভাবে বিছিয়ে নিয়েছি। এখানে একটা প্রেসার কুকারের ঢাকনা আমি মাঝখানে বসিয়ে দিয়েছি। কাপড়টাকে দুটো সাইড থেকে এইভাবে করে ভালো করে গিঁট দিয়ে দেব যাতে করে কোনোভাবে কাপড়টা এই ঢাকনা থেকে খুলে না যায়। এবার এটাকে আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তার আগে আরও একটা কাজ করতে হবে। যেহেতু আগেই মিশ্রণটা দিয়ে আমি হাত দিয়ে একটু ঘষে নিয়েছিলাম, তাই কি করবেন আপনারা আরও একবার কম্বলটাকে কিন্তু ব্রাশ দিয়ে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। যদি আর একটু নোংরা ময়লা থাকে সেটা দেখবেন এরকম করলে চলে যাবে। আর এখানে আপনারা ব্রাশের পরিবর্তে যে বিছানা পরিষ্কার করার ঝাড়ুগুলো থাকে সেটা দিয়েও কিন্তু কাজটি একইভাবে করে নিতে পারেন। তবে যদি ব্রাশ দিয়ে করেন সেক্ষেত্রে কাজটি করতেও সুবিধা হবে আর খুব ভালো পরিষ্কার হবে। তবে কম্বলের যে বর্ডারের অংশগুলো থাকে সেগুলোতে অনেক সময় দেখবেন নোংরা ময়লা থেকে যায়, সহজে পরিষ্কার হতে চায় না, সেই জায়গাগুলো অবশ্যই একটু চেপে চেপে পরিষ্কার করবেন। এইভাবে আমি একটা সাইড ঘষে নিয়েছি, ঠিক একইভাবে কম্বলের উল্টো সাইডটাও কিন্তু ঘষে নিতে হবে। যখন এই কাজটি করা হয়ে যাবে তারপর যে প্রেসার কুকারের ঢাকনার মধ্যে কাপড়টা আমি পেঁচিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেবেন। সেটাকে আপনারা এইভাবে করে চেপে চেপে কম্বলের যে সুতোর উল্টো সাইডগুলো থাকে সেটা দিয়ে ঘষে নিতে হবে। দেখবেন যদিও একটুখানি নোংরা থেকে থাকে
এইরকম করলেই দেখবেন সেই নোংরা ময়লাটাও কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতেও হবে না, রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তবে অবশ্যই বর্ডারের যে জায়গাগুলো থাকে কম্বলের সেগুলো দেখবেন অনেকটাই মোটা থাকে, নোংরা ময়লা থেকে যায়। এইভাবে আপনারা পরিষ্কার করবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও যেহেতু আগে বেকিং সোডার ব্যবহার করা হয়েছে তাই এখানে কিন্তু কোনো রকমের জীবাণু ব্যাকটেরিয়াও থাকবে না। বাকি যেটুকু নোংরা ময়লা থাকবে আপনারা যদি এইভাবে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে পরিষ্কার করেন সেক্ষেত্রে খুব সহজেই কাজটি করতে পারবেন। তাই এখানে প্রেসার কুকারের ঢাকনার ব্যবহার করা হয়েছে। তো একবার আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর আপনাদের কাপড়টা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে নোংরাটা ছিল সেটা কিন্তু কাপড়ের মধ্যেই চলে এসেছে। তবে আরও একবার আমি পরিষ্কার করব, তাই কাপড়টাকে আগের মিশ্রণটার মধ্যে আমি এইভাবে করে একটু ডিপ করে তারপর ভালো করে চেপে নিংড়ে নেব। ঠিক একইভাবে প্রেসার কুকারের ঢাকনার মধ্যে আবারও কিন্তু কাপড়টাকে দিয়ে আমি ভালো করে গিঁট দিয়ে দেব। আবারও আমি আরও একবার চেপে চেপে কম্বলের ওপরের সাইডটা পরিষ্কার করে নেব। যেহেতু এখানে কম্বলটা আমার খুব বেশি নোংরা হয়নি তাই কিন্তু আমি এইভাবে দুবার পরিষ্কার করলাম। আপনাদের যদি অতিরিক্ত নোংরা হয়ে যায় সেক্ষেত্রে যে মিশ্রণের জলটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আরও একবার আপনারা চেঞ্জ করে ঠিক একইভাবে এইভাবে কম্বলের মধ্যে ঘষে দেবেন। আমি একটা সাইড কম্বলের পরিষ্কার করে নিয়েছি, এবার কম্বলটাকে এভাবে উল্টো করে নেব। ঠিক একইভাবে কম্বলের উল্টো সাইডটাও কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে এইভাবে ঘষে পরিষ্কার করে নেব। এখানে প্রেসার কুকারের ঢাকনার ব্যবহার কেন করবেন, কেন কি প্রেসার কুকারের ঢাকনার মধ্যে হ্যান্ডেল থাকে আর এইভাবে কাজটি করতে আমাদের সুবিধা হয়, তাই এখানে প্রেসার কুকারের ঢাকনার ব্যবহার করছি। আপনারা চাইলে ননস্টিকের যে কড়াইয়ের ঢাকনাটা থাকে সেটা যদি থাকে আপনাদের কাছে সেটারও ব্যবহার করতে পারেন। তবে প্রেসার কুকারের ঢাকনার যদি ব্যবহার করে আমরা পরিষ্কার করি সেক্ষেত্রে কাজটি করতে অনেকটাই সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন কম্বলের দুটো সাইডই কিন্তু আমি এইভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। কম্বলের ওপরটা যেহেতু হালকা ভিজে ভাব থাকবে তাই চাইলে কিছুক্ষণের জন্য রোদ্রে রাখতে পারেন। রোদ্রে দিতে ঝামেলা মন হলে পাখাটা চালিয়ে রেখে দেবেন 10 মিনিটের মতো, তাহলে দেখবেন হালকা যেটুকু ভিজে ভাব থাকবে সেটা কিন্তু সহজেই শুকিয়ে যাবে। এইভাবে যদি আপনারা কম্বলটা পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন কম্বলটা না ধুয়েই এমনকি রোদে না দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারেন। এইভাবে আমরা কিন্তু ড্রাই ক্লিন ছাড়াই বাড়িতে খুব সহজেই আমাদের ভারী ভারী কম্বলগুলো পরিষ্কার করে নিতে পারি। আশা করছি কম্বল পরিষ্কার করার টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানে